যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা। আসল সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের জন্য গরম গরম নাস্তা হিসাবে নিয়ে আসলাম একটা দুর্দান্ত ভিডিও। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে অনেক বেশি এনজয় করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে প্লে আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারেন। দর্শক, সব কিছুর একটা সীমা থাকা উচিত। একটা কথা আছে, চোরের মার বড় গলা। তো আজকে কিন্তু শারমিনের ভিডিও দেখে আমার সেই কথাটাই বলতে আমি বাধ্য হলাম যে আসলেই মনে হয় চোরের মার বড় গলা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে কেন আমি এই কথা বলছি। আমার এই কথা বলার পেছনে কারণ আছে দর্শক। শারমিন নিজে কোথায় গেছে এটা নিয়ে এত পরিমাণ ইনায় বিনায় মিথ্যে কথা বলেছে যে ওদের নিজেদেরই খেয়াল নেই আসলে কোনটা সত্যি কথা কোনটা মিথ্যে কথা। তবে লেটেস্ট যে মিথ্যে কথাটা বলেছে সেটা এরকম যে শারমিনের যে স্বামী ছিল সেই স্বামী বিভিন্ন দেশে ট্রাভেল করে বেড়াতো, এমনকি বিভিন্ন দেশের লোক পাঠাতো। তো সেই থেকে নাকি শারমিন শিখেছে এবং এই জন্য শারমিন গিয়েছে। অথচ বিল্লাল বলল বিল্লাল যে শারমিন তাদের দুই ভাইয়ের চাকরির জন্য সুগার ড্যাডিদের হাত পা ধরতে গিয়েছে, নিজেকে বিকিয়ে দিয়ে ভাইয়ের চাকরির জন্য ব্যবস্থা করতে দিয়েছে। অন্যদিকে শারমিন বলল শারমিনের ইউরোপে সেটেলড হওয়ার ইচ্ছা, সেই জন্য সে গিয়েছে। আমার মনে হলো যে শারমিন যখন বলছিল যে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে তার ইটালি অথবা কানাডায় সেটেলড হওয়ার ইচ্ছা এবং এইটা নাকি হচ্ছে দালালকে দিয়ে 1-2-5 লাখ টাকাতেও হবে না, তখন একটা কথাই দর্শক আমার মাথায় বারবার ঘুরছিল যে আসলে কি মধ্যবিত্ত পরিবার, যে পরিবারে কেউ কোনো কাজ করে না, যে পরিবারে মানে আপনার 2 দিন পরে শারমিনের বিয়ে, যে পরিবারে বাবুর বিয়েতে কোনো টাকাই বলতে গেলে তারা খরচ করলো না, এখন তারা মধ্যবিত্ত পরিবার হয়ে গেছে। এখন হয়ে গেছে যে তার আগের স্বামী ঘুরতে যেত। তো দর্শক, আগের স্বামী ঘুরতে যেত যদি স্বামীর সাথেও যেত মানতাম, কিন্তু আগের স্বামীর সাথে তো শারমিনের কথা অনুসারে কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার পাসপোর্টের মধ্যে মিসেস লাগানো। দর্শক, আবার সে বলে সে নাকি চীন, থাইল্যান্ড আরও অন্যান্য দেশে ঘুরতে যাবে। আর বারবার একটা কথাই শারমিন বলছে যে সে মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো দেশে গিয়েছে। আরেকটা বিষয় দেখেন দর্শক, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা বিষয়। সে কিন্তু চাইলেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে পারতো অথবা নিজের হাতে ব্যাক ক্যামেরা নিয়ে ডকুমেন্টগুলো দেখাতে পারতো, কিন্তু সে হচ্ছে ধরি মাছ নাছুই পানির মতো প্রথমে সারাফাতকে দিয়ে ভিডিওটা ধরিয়েছে, যেখানে সারাফাত প্রচুর পরিমাণে ভিডিওটাকে কাঁপিয়েছে। এরপরে সে যখন এই ডকুমেন্টগুলো দেখাবে এমন দূর থেকে দেখিয়েছে দর্শক যে ওটা আসলে সত্যি কথা বলতে না দেখালেই ভালো ছিল। কেননা কোনো কিছু যদি আসলে প্রমাণ দিতে হয়, আমি কিন্তু শারমিনের জায়গায় হলে ব্যাক ক্যামেরা দিয়ে তারপরে হচ্ছে দেখাতাম, যদি আমার মধ্যে সেই সত্যটা থাকতো। কিন্তু শারমিনের মধ্যে সেই সত্যের অভাব দেখে সে কিন্তু ওইখানেই আপনার ব্যাক ক্যামেরা দিয়ে অল্প স্বল্প দেখিয়েছে, যেটা দেখানো না দেখানো সমান কথা। একটা জায়গায় যেতে গেলে তো দর্শক টাকা লাগে, যদি আমাকে কেউ নিয়ে যায় টাকা দিয়ে সেটা আলাদা কথা, তখন আমি আসলে যে কোনো জায়গায় দিতে পারি। শারমিন এখন থাইল্যান্ড, চীন, দুবাই, ভারত সব জায়গাতেই যাবে, কিন্তু এটার পেছনে যে অর্থায়ন সেটা কি নিজের শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে করবে, নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে করবে? দর্শক, একটা জিনিস ভাবেন। আরেকটা বিষয় দর্শক, দেখলাম যে মিমের সাথে অর্থাৎ মিমের মাদের সাথে বাবুর মাদের আবার মিল হয়ে গেছে, যে কারণে বাবুর মা ডিউটি থেকে এসে সেই 4টের সময় এসে থেকে
রাত 8টা-9টা পর্যন্ত সাবিনা, কোহিনূর এদের বিদায় পর্যন্ত থাকলো। ইভেন করিম ব্যাপারী যখন গাড়িতে উঠলো তখন কোহিনূরের যে কাজটা করা উচিত সেটা কিন্তু আসলে সত্যি কথা বলতে বাবুর মা করলো, যে সুন্দর করে ঠিকঠাকভাবে করিম ব্যাপারী বসছে কিনা সেটা খোঁজ নিল। যাই হোক, সেটা সে নিতেই পারে, ভাইয়ের বউ এখন আবার বিয়ায়, সেই ইকুয়েশনটা তাদের মধ্যে থাকতেই পারে। সাবিনা এতদিন যে ফ্রি মিমের বাড়ি থেকে গেল, খেয়ে গেল, অথচ কিনে দেওয়ার বেলায় আবদিয়াকে এক পাতা ক্লিপ কিনে দিছে দর্শক, যেটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। কেননা যেহেতু ও এতদিন ছিল, নিজে একটা সোনার দুল বানালো, সেক্ষেত্রে সে কিন্তু আরেকটু খরচ করতেই পারত, তাই না বলেন? আবার দর্শক, আমাদের তিশা আপা সে ভিডিও দিয়েছে, সে নাকি গরিবের মেয়ে, গরিব বাবার মেয়ে হওয়া অপরাধ, কষ্ট বলা যায় না। তো তাকে আসলে গরিবকে বলছে, আর সে যে গরিব বাবার মেয়ে, সে আসলে তার বাপ মার জন্য কি করে বলেন? আবার এদিকে দেখলাম শারমিন ক্যামেরা অন করে মিমের বাড়ি বসে খিচুড়ি খাচ্ছে, আর মিমেরই বদনাম করছে যে মিম ঘুমায় গেছে, তাই তাদেরকে রাতের খাবার এখনো রান্না করে দেয় নাই, এই জন্য সে শুধু খিচুড়ি খেতে বসে গেছে, কেননা তার অনেক খিদা লাগছে। এরা এত পরিমাণে বেঈমান দর্শক, যে পাত্রে খায় সেই পাত্রেই পারলে দর্শক ফুটো করে। তা আমাদের শারমিন নিজে সেটেল হওয়ার জন্য গেল, অথচ বিল্লাল তাকে বাঁচানোর জন্য কি পরিমাণ মিথ্যা দিয়ে বললো যে শারমিন তার 2 ভাইয়ের স্বার্থ রক্ষার্থে তাদের 2 ভাইয়ের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, এমন ছোট বোন পাওয়া বড়ই দায়। আরেকটা বিষয় দর্শক শুনলাম, সেটা হলো এই যে আপনার বিল্লালের যে বন্ধুগুলো আছে, অ্যাংরা ট্যাংরা প্যাংরা প্রজাতির বন্ধু, তারাও আজকাল শারমিনের নাম ভাঙিয়ে শারমিনের নাম ছবি টাইটেলে লাগিয়ে আপনার বিন্দাস টাকাটা কামাচ্ছে। তো এদিকে শারমিন আবার কটাক্ষ করে বলে সে নাকি রোস্টারদের সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে। আরে ভাই, তুই তো বাংলায় ঠিক মতো বলতে পারস না, তোর ইংরেজি বলার কি দরকার ভাই বল? তো সে বলতেছে যে সে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে, রোস্টাররা নাকি তার ছবি লাগায় খাচ্ছে, এটা নাকি একটা ভালো কাজ। ভাই, রোস্টারদের অ্যাপ্রিসিয়েট করিস, নিজে একটু সত্য থাক। তুই যতদিন ভালো কথা ছিলিস, তোকে নিয়ে কেউ কোনো কথা বলছে? বিল্লালকে নিয়ে কেউ কোনো কথা বলছে? কিন্তু এখনই যখন তোরা সোজা পথ থেকে বক্র পথে যাওয়া শুরু করছিস, তখন কিন্তু এটা ধীরে ধীরে সবার চোখেই পড়ছে, তাই না? এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো ঠিক আছে দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।